হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এর আগের ভিডিওতে আমি পিআরই 4 এর যে সিলেবাস, বিশেষ করে যে ল্যাঙ্গুয়েজ আর জেনারেল স্টাডিজ, সেই দুটো আমি খুবই একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম। তারপরে আহ, ভাবলাম যে জেনারেল স্টাডিজের সিলেবাস তো প্রায় সবাই জেনে গেলে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন কি কি এসেছিল সেই জেনারেল স্টাডিজ থেকে আর কি, সেইগুলো হয়তো অনেকে সবাই পাচ্ছ না আর কি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে বা বলছিলে যে প্রিভিয়াস ইয়ার নিয়ে ভিডিও করলে ভালো হয়। সেই জন্য আমি জেনারেল স্টাডি যে যত এসেছিল আর কি, বিশেষ করে টিআরই 1, 2, 3, এই তিনটে পরীক্ষায় কি কি সব এসেছিল, যা এসেছিল এক কথায় সবই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। তো আজকে প্রথম ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর কি। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কি কি এসেছিল টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে, সেগুলো আহ, আমি এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। আজকে মোটামুটি দেখা যাক কতটা হয়, সম্ভবত 50+ কোয়েশ্চেন হবে আজকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি এগুলো কোয়েশ্চেন তো বিশেষ করে হিন্দি আর ইংলিশে থাকে, তো আমি সবার সুবিধার্থে কিন্তু আমি সেগুলো ইংলিশ আর বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। দেখো, প্রথমে যে আমাদের চ্যাপ্টারটা আসছে আর কি, কি এফেক্ট অফ ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে ব্রিটিশ শাসনের প্রভাব কি। তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন এসেছিল, সেগুলো দেখা যাক। 1 নম্বরে দেখো কোয়েশ্চেন কি এসেছিল, হু অ্যামং দ্য ফলোইং বিকেম ইন্ডিয়াজ আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর টু ইংল্যান্ড, অর্থাৎ যে এই নিম্নলিখিতদের মধ্যে কে ইংল্যান্ডের, মানে ইংল্যান্ডে এক কথায় ভারতের মানে আনঅফিসিয়াল কি হয়েছিল, অ্যাম্বাসেডর হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে পরিচিত ছিলেন। দেখো এটা এসেছিল টিআরই 2 এ এসেছিল। ওই তারিখে দেওয়া আছে দেখো। তো অপশন গুলো দেখো কি আছে, এ আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি দাদাভাই নৌরাজি, সি স্বামী বিবেকানন্দ, নাকি ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ একের বেশি, নাকি নান অফ দ্য অ্যাবভ, নাকি উপরের কোনোটাই না। তো দেখো এটার উত্তর হচ্ছে বি, দাদাভাই নৌরাজি। কি বলছে দেখো, নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, আমরা জানি সেটা যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত আর কি দাদাভাই নৌরাজি। হি অ্যাক্টেড অ্যাজ ইন্ডিয়াজ আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর টু ইংল্যান্ড, অর্থাৎ তিনি আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছিলেন ইংল্যান্ডের। এইগুলো একটা একটা কোয়েশ্চেন। আচ্ছা, আমি 4 সেকেন্ড করে সময় দিচ্ছি, 5 সেকেন্ড করে আর কি। তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করবে, তারপর আমি, ও না, এখানে তো অ্যান্সার সবই লিখাই আছে প্রায়। ঠিক আছে, আহ, তোমরা তবু গেস করার চেষ্টা করবে আর কি। আমি কোশ্চেনগুলোকে হাইড করে, আনসারগুলোকে হাইড করে রাখবো, তারপর তোমরা একে একে আনসার করবে, তারপর আমি আনসার বলবো। ঠিক আছে, এটা বলে এটা চলে আসলো। এবার দেখো কি আসছে। দ্য ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যাক্ট অফ 1859 স্টিপুলেটেড দ্যাট, দেখো কি বলছে যে 1859 সালের ভারতীয় ইমিগ্রেশন আইন অনুযায়ী সেটা কি বলছে দেখো। এটা এসেছিল টিআরই 3-তে এসেছিল এক কথায়, যেটা ক্যান্সেল হয়ে গেছিল, যে পুনরায় আবার পরীক্ষা হয়েছিল আর কি। দেখো অপশন এ, প্ল্যান্টেশন ওয়ার্কার্স ওয়ার নট অ্যালাউড টু লিভ দ্য টি গার্ডেন উইদাউট পারমিশন, অর্থাৎ যে আহ, কি বলে এই যে কর্মীদের এক এক কথায় চা বাগান ছাড়ার পারমিশন দেওয়া হয়নি আর কি। নাকি কি প্ল্যান্টেশন ওয়ার্কার্স ওয়ার নট অ্যালাউড টু লিভ দ্য ফরেস্ট উইদাউট পারমিশন, নাকি যে
সেই এক কথায় চাষীদের আর কি বন ছাড়ার পারমিশন দেওয়া হয়নি, নাকি প্ল্যান্টেশন ওয়ার্কার্স ওয়ার নট অ্যালাউড টু ম্যারি, নাকি চাষীদের কি করা হয়নি, বিয়ে করার অনুমতি দেওয়া হয়নি, নাকি ডি অপশন উপরের কোনটি না, মানে উপরের একের বেশি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব, নাকি নান অফ দ্য অ্যাবাব, কোনটি না। এখানে অপশন অ্যান্সার দেখো এ দেওয়া আছে কি যে ওয়ার্কার্স কুড নট লিভ টি গার্ডেন উইদাউট পারমিশন, অর্থাৎ শ্রমিকদের অনুমতি ছাড়া চা বাগান ত্যাগ করতে দেওয়া হতো না। এবার দেখো আহ, পরের অপশন 3 নম্বর অপশানে দেখো কোয়েশ্চেন আর কি। ঠিক আছে, এবার আমি উত্তর দেখাচ্ছি না, তোমরা গেস করার চেষ্টা করবে। হু অ্যামং দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তো এটা তো এই 2 নম্বর কোয়েশ্চেনেই তোমরা জেনে গিয়েছো আর কি। এটা এসেছিল টিআরএ 3-তে আর কি, 11-12 পরীক্ষায়। দেখো কি বলছে যে নিম্নলিখিতের মধ্যে কে ভারতের প্রবীণ পুরুষ নামে পরিচিত, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। সেটা তো আমরা একটু আগেই জানলাম, গেস করো। হ্যাঁ, এই তো আমরা অপশন এই হবে আর কি, দাদাভাই নওরোজি, একটু আগেই জানলাম। তিনি কি বলছে ড্রেন ওয়েল থিওরি প্রবর্তন করেন। তো এটাও একটা ইনফরমেশন জানা গেল আর কি। তারপরে দেখো কোয়েশ্চেন নম্বর 4 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য মেইন কজ অফ ডিফরেস্টেশন ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অর্থাৎ নিজের কোনটি আর কি অপশনগুলোর মধ্যে যে ভারতে যে ব্রিটিশ শাসন চলছিল আর কি সে সময়ে ডিফরেস্টেশন অর্থাৎ যে বনভূমি ধ্বংসের কারণ কোনটি ছিল নিচের অপশনগুলোর মধ্যে। দেখো কি বলছে অপশন এ, ডিমান্ড ফর রেলওয়ে স্লিপার্স অ্যান্ড টিম্বার, অর্থাৎ যে স্লিপার্স, যে রেলওয়ে যে স্লিপার এক কথায় সেটার ডিমান্ড, এবং টিম্বার অর্থাৎ কাঠের যে গুঁড়ি এক কথায় সেগুলোর খুব ডিমান্ড ছিল, নাকি অপশন বি প্ল্যান্টেশন অফ টি অ্যান্ড কফি, নাকি চা এবং কফির যে চাষবাস সেটার কারণ ছিল, আর নাকি এক্সপ্যানশন অফ কাল্টিভেশন অর্থাৎ চাষবাসের যে সম্প্রসারণ সেটা অপশন ছিল। তো দেখো নাকি অপশন ডি উপরের একের অধিক, নাকি কোনোটিই না, গেস করো কোনটি হতে পারে। হুম। দেখো অপশন হচ্ছে তোমার ডি, অর্থাৎ একের অধিক। কি বলছে, রেলওয়েজ প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার অর কন্ট্রিবিউটেড, অর্থাৎ এই যে এগুলো সবই কিন্তু কারণ ছিল আর কি, যে রেলওয়ে তখন সম্প্রসারণ হলো আর কি, কাঠের দরকার পড়তো। তারপরে প্ল্যান্টেশন অর্থাৎ যে চা এবং যে কফির যে চাষবাস হতো সেটার জন্য কাটা হতো জমিকে আর কি, বা গাছ কাটা হতো আর কি, গাছ কেটে সেখানে চা কফি চাষবাস করা হতো। তারপরে এগ্রিকালচার অর্থাৎ চাষবাসের সম্প্রসারণ ঘটলো, সেগুলো সবই কিন্তু কারণ ছিল সেই বনভূমি ধ্বংসের। এবার আসি কোয়েশ্চেন নম্বর, আচ্ছা এবার নতুন চ্যাপ্টারে আসি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আর কি। এই চ্যাপ্টার থেকে বিশেষ করে বিপিএসসি তে খুব ভালো কোশ্চেন আসে। রিভোল্ট অফ 1857 অর্থাৎ 1857 সালের যে বিদ্রোহ, মহাবিদ্রোহ বলো বা সিপাহী বিদ্রোহ বলো, সেখান থেকে কিন্তু ভালো কোশ্চেন আছে। আর মোটামুটি এখান থেকে কিন্তু বিহার রিলেটেডও কোশ্চেন আসে। দেখো কি বলছে, 5 নম্বর কোশ্চেনে কি বলছে, ইন দ্য মিডস অফ দ্য রিভোল্ট অফ 1857 নানা সাহেব ডিক্লেয়ার হিমসেলফ অ্যাজ, অর্থাৎ 1857 সালের যে বিদ্রোহ চলাকালীন আর কি নানা সাহেব নিজেকে কি হিসাবে ঘোষণা করেছিলেন আর কি। এই প্রশ্নটা এসেছিল টিআরই 3-তে আর কি, যেটা ক্যান্সেল হয়ে গেছিল আর কি। তো অপশন গুলো দেখো, নিজেকে নাইম হিসেবে ঘোষণা করেছিলেন, নাকি পেশওয়া, নাকি ওয়াজির, নাকি উপরের একের অধিক, নাকি কোনটি না, গেস করো কি হতে পারে।
অপশন ডি, নিজেকে পেশওয়া হিসাবে ঘোষণা করেছিলেন। তারপরে কানপুর থেকে তিনি বিদ্রোহ পরিচালনা করেন আর কি, শুরু করেছিলেন সেখান থেকেই মহাবিদ্রোহ। কোয়েশ্চেন নম্বর 6 আসি। কুইন ভিক্টোরিয়াস প্রোক্লামেশন ওয়াজ ইস্যুড অন হুইচ ডেট, অর্থাৎ কি বলছে, রানী ভিক্টোরিয়ার ঘোষণা কোন তারিখে জারি হয়? অর্থাৎ তার আগে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বলে লিজ নিয়ে এসেছিল ব্যবসা করতে ইন্ডিয়াতে, সেই তারপরে এসে তারা কি করে ইন্ডিয়াতে শাসন করতে শুরু করে, রাজ করতে শুরু করে। কিন্তু তাদের যে লিজ অর্থাৎ তারিখ শেষ হয়ে যায়, তারপর কুইন ভিক্টোরিয়া নিজের হাতে সব দায়িত্ব নিয়ে নেন। তারপর থেকে কিন্তু কুইন ভিক্টোরিয়া নিজেই রাজত্ব করতে শুরু করেন আর কি। তো সেটা হচ্ছে অপশনগুলো দেখো। অপশন এ 1 নভেম্বর 1857, নাকি 27 মার্চ 1858, নাকি 1 নভেম্বর 1858, নাকি উপরের একের অধিক, নাকি কোনটাই না? গেস করো। অপশন সি, 1 নভেম্বর 1858 আর কি। এক কথায় যে মহাবিদ্রোহ ঘটলো, তারপর দেখলো যে অনেক আহ, ঝামেলা হয়ে গেছে ইন্ডিয়াতে, এরা ঠিক মতো শাসন করতে পারে না, তারপরে কিন্তু কুইন ভিক্টোরিয়া নিজের হাতে নিয়ে নেয় আর কি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিস্টেড রানী লক্ষ্মীবাই টু ক্যাপচার গোয়ালিয়র, অর্থাৎ গোয়ালিয়র কি বলছে যে গোয়ালিয়র দখলে কে রানী লক্ষ্মীবাইকে সাহায্য করেছেন আর কি, অ্যাসিস্ট্যান্ট। এটা এসেছিল টিয়ারে 2 এ। অপশন দেখো, আফগান, নাকি ইরানিয়ানস, নাকি মুঘলস, নাকি উপরের একের অধিক, নাকি কোনটাই না? গেস করো কি হতে পারে। আজকে আমার গলাটা একটু খারাপ আছে আর কি, সেই জন্য এরকম অবস্থা। তো অপশন হচ্ছে তোমার এ, আফগান। কি বলছে, নবাব আলী বাহাদুর দ্বিতীয় নেতৃত্বে আফগানরা তাকে সাহায্য করেছেন আর কি। এই গেল কোয়েশ্চেন নাম্বার 8। তারপরে দেখো, এটা খুব ভালো কোয়েশ্চেন। Who first described the revolt of 1857 as the first war of Indian independence, অর্থাৎ কে প্রথম বলেছিলেন আর কি যে 1857 সালের যে মহাবিদ্রোহ, সেটা ছিল অ্যাকচুয়ালি কি, যে ভারতীয় যে স্বাধীনতা আন্দোলন ভারতীয় স্বাধীনতা এক কথায়, ভারতীয় যে ভারতের যে স্বাধীনতা কি বলছে দেখো, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এক কথায়। তো স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ অনেক হয়েছিল, তার মধ্যে প্রথম যুদ্ধ আর কি, সেই মহাবিদ্রোহকেই তিনি বলেছিলেন, কে বলেছিলেন আর কি। তো এটা এসেছিল তোমার টিআরএ 2 এসেছিল, বিডি সাভারকার, অপশন এ, নাকি বাল গঙ্গাধর তিলক, নাকি অপশন সি রমেশ চন্দ্র মজুমদার, নাকি একের অধিক কোনটি না? জিজ্ঞেস করো কি হতে পারে। অপশন কিন্তু এ হবে এখানে, বিডি সাভারকার। ঠিক আছে, এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এ। Which English general showed tribute to Rani of Jhansi, saying that here lay the woman who was the only man among the rebels, অর্থাৎ কোন ইংরেজ জেনারেল আর কি, মানে সম্মান জানিয়ে বলেছিলেন যে কি বলেছিলেন, ঝাঁসি রানীকে বলেছিলেন আর কি, কি বলেছিলেন যে কি বলছে দেখো, হিয়ার লেই দ্য ওম্যান, এখানে সেই মহিলাটি শুয়ে আছে, হু ওয়াজ দ্য অনলি ম্যান অ্যামং দ্য রেবেলস, অর্থাৎ যিনি মানে সেই বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ ছিলেন। তার মানে এক কথায় যে সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে আর কি এরকম বলেছিলেন তার মৃত্যুর পরে, এক কথায়। কে বলেছিলেন সেটা? এটা এসেছিল টিআরই 1 এসেছিল কোয়েশ্চেনটা। অপশন এ হিউ রোজ, নাকি অপশন বি ক্যাম্পবেল, নাকি অপশন সি হারসন, নাকি একের অধিক, নাকি কোনটাই না? এটার উত্তর হচ্ছে দেখো অপশন এ। কি বলছে দেখো, যে মেজর জেনারেল হিউ রোজ প্রেইজড রানী লক্ষ্মীবাই আফটার হার ডেথ ইন 1857, অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহে যখন রানী লক্ষ্মীবাই মারা যান, তখন তাকে শ্রদ্ধা জানিয়ে আর কি
হিউ রোজ এই কথাটাই বলেছিলেন আর কি। এবার আসি আদার মাস মুভমেন্ট, অর্থাৎ অন্যান্য যে গণ আন্দোলন ঘটেছিল, ছোট ছোট আন্দোলনগুলো আর কি 1757 থেকে 1857 মধ্যে, সেগুলো আর কি। দেখো কি বলছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, হু অ্যাসিস্টেড দ্য নিউ সিস্টেম অফ ট্যাক্সেশন এগেনস্ট দ্য, সরি অ্যাসিস্টেন্ট না, এখানে রেজিস্টার বলছে, হু রেজিস্টার্ড দ্য নিউ সিস্টেম অফ ট্যাক্সেশন এগেনস্ট দ্য এক্সপ্লয়টেটিভ ফোর্সেস, অর্থাৎ শোষণমূলক শক্তির বিরুদ্ধে কোন বিরুদ্ধে নতুন কর ব্যবস্থার প্রতিবাদ কে করেছিলেন এক কথায়। এটা এসেছিল টিআরই 3 তে এসেছিল আর কি, রি এক্সাম, অর্থাৎ ক্যান্সেল হওয়ার পরে যে আবার পরীক্ষাটা হয়েছিল সেখানে এসেছিল। অপশন এ ট্রাইবস অফ খানদেশ ইন 1857, অর্থাৎ খন্দেশের উপজাতি উপজাতিরা এক কথায় 1856 সালে, অথবা অপশন বি কি বলছে, সাঁওতালস অফ বিহার ইন 1855 টু 56, অর্থাৎ বিহারের সাঁওতাল উপজাতিরা 1855 থেকে 56 সালে। অপশন সি দেখো কি বলছে, ট্রাইবস অফ ছোটনাগপুর ইন 1850, অর্থাৎ ছোটনাগপুরের যে উপজাতিরা 1850 সালে, নাকি মোর দেন অন অফ দ্য অ্যাবভ, নাকি নান অফ দ্য অ্যাবভ, গেস করো কি হতে পারে। অপশন বি, সান্তালস অফ বিহার। দেখো এই যে বিহার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এটা বিহার রিলেটেড কোয়েশ্চেন থাকবেই কিন্তু, এক না দুটো, এক দুটো কোয়েশ্চেন থাকেই মিনিমাম। দেখো কি বলছে এখানে, the santals the santal rebellion led by Sidhu and Kanu opposed exploitative taxation, অর্থাৎ অতিরিক্ত যে কর ব্যবস্থা, কর চাপাতো আর কি, তাদের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিলেন আর কি, বিদ্রোহ করেছিলেন। এবার দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 11, এটা তো পারার কথা। Under whose leadership did the Santal rebellion of 1855 to 56 take place, অর্থাৎ কার নেতৃত্বে আর কি যে 1857 সালের সান্তাল যে বিদ্রোহ আর কি সেটা ঘটেছিল। তো এটা আমরা একটু আগেই জানলাম, এটা এসেছিল তোমার টিআরএ 2 এসেছিল, পেপার 2 এ। তো অপশন গুলো দেখো কি বলছে, অপশন এ রাজকুমার শুক্লা, অপশন বি কি এস এন সিনহা, অপশন সি শাহজাহান সরস্বতী, নাকি অপশন ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ, নাকি অপশন ই নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরে কোনটি না। তো আমরা তো আগের কোশ্চিনেই জানলাম এটার উত্তর কিন্তু কোনটি হবে না, ই হবে। তো অনেকে হয়তো অপশন গুলো, ই অপশনকে অনেকে এড়িয়ে যেতে পারো বা ডি অপশনকে এড়িয়ে যেতে পারো। বিশেষ করে বিপিএসসি তে এই ডি আর ই এই দুটো কোয়েশ্চেন খুবই মানে কনফিউজ করে আর কি, তুমি ওদেরকে ইগনোরও করতে পারবে না, ওখানেও কিন্তু কোয়েশ্চেন উত্তর লুকিয়ে থাকে আর কি। দেখো কি বলছে, অপশন ই তে কি বলছে, অ্যাজ এক্সপ্লেইনড অ্যাবভ ইট ওয়াজ লেড বাই সিধু অ্যান্ড কানু, যেটা বললাম আর কি একটু আগেই উপরেই এক্সপ্লেন করা ছিল আর কি। এবার দেখো কোয়েশ্চেন নম্বর 12 কি বলছে, হুইচ রিভোল্ট ইজ মেনশনড ইন বঙ্কিম চন্দ্র চ্যাটার্জিজ নোবেল আনন্দমার্চ, অর্থাৎ আহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নোবেল আর কি বা উপন্যাস আনন্দমঠ, সেখানে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে। খুবই এটা মানে কমন কোয়েশ্চেন আর খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর কি, এগুলো আমরা স্কুলে পড়েছিলাম। এবার দেখো কি বলছে, এটা এসেছিল তোমার টিআরএ 2 এসেছিল, আবার টিআরই 1 এসেছিল, এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। তো অপশন দেখো কি হচ্ছে, অপশন হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, নাকি পাগলপন্থী বিদ্রোহ, নাকি ইন্ডিগো অর্থাৎ নীল বিদ্রোহ, নাকি উপরের একের অধিক, নাকি কোনোটাই না। কি হতে পারে, আনন্দমঠ লিখেছিলেন কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ এক কথায়, সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু উপন্যাসটা লেখা হয়েছিল। কি বলছে দেখো, নোবেল ইজ বেসড অন দা সন্ন্যাসী রেবেলিয়ন, যেটা ঘটেছিল 1763 থেকে 1800 সাল পর্যন্ত আর কি। এবার আসি কোয়েশ্চেন নম্বর 13 কি বলছে,
বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি নোবেল আনন্দমঠ ওয়াজ পাবলিশড ইন, অর্থাৎ কোন সালে আনন্দমঠ প্রকাশিত হয়েছিল আর কি। এটা এসেছিল তোমার টিআর 3 তে আর কি, রি এক্সাম হয়েছিল যেটা পরে আর কি। তো অপশন গুলো দেখো কি বলছে, 1881 নাকি 1882 নাকি 1880 নাকি একের উপরে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ নাকি নান অফ দ্য অ্যাবাভ, কি হতে পারে? তো দেখো অপশন বি, 1882 সালে কিন্তু এই আনন্দমঠ পাবলিশ হয়েছিল। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 14। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস হ্যাপেন ফার্স্ট, অর্থাৎ এই যে ঘটনাগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে প্রথম কোনটা ঘটেছিল আর কি। সাঁওতাল রেবেলিয়ন, অর্থাৎ সাঁওতাল ওই কি সাঁওতাল বিদ্রোহ যেটা আর কি। তারপর কি বলছে, রেবেলিয়ন অফ বিরসা মুন্ডা, অর্থাৎ যে মুন্ডা বিদ্রোহ যেটা ঘটেছিল আর কি, নাকি তানা ভাগত মুভমেন্ট, তানা ভাগত যে আর কি বিদ্রোহ ঘটেছিল, নাকি একের মানে উপরের কি বলে তোমার, এখানে তো বলেছে তোমার দেখো এমনিতে ডি অপশন আসবে না এই প্রশ্নের ক্ষেত্রে, কারণ বলেছে প্রথম কখন ঘটেছিল আর কি। তো প্রথম যে কোনো একটাও ঘটতে পারে, একসাথে ঘটলে ঘটা যায়, কিন্তু এখানে বেশিরভাগ চান্স ডি অপশনটা হবেই না আর কি। ই অপশন হতেও পারে, ই অপশনও হবে না তোমার, কারণ এইগুলো তো কোনো না কোনো ডেট আছে। দুটো অপশন এখানে কি এই প্রশ্নের ক্ষেত্রে বাদ দেওয়া যায় আর কি। এবার দেখো কি বলছে, আহ উত্তর দেখো কি বলছে এখানে, অপশন এ, সাঁওতাল বিদ্রোহ কিন্তু প্রথমে ঘটেছিল আর কি। দেখো ক্রোনোলজি কি ছিল, প্রথমে সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56, তারপর বিরসা মুন্ডা, তারপরে কত সালে এটা 1899 থেকে 90, টানা ভগত 1914 থেকে 1919। তো এই ছিল কি ক্রোনোলজি বা সিকোয়েন্স। এবার দেখো কি বলছে এই টানা ভগত নিয়ে আবার, টানা ভগত মুভমেন্ট ওয়াজ রিলেটেড টু, অর্থাৎ কি নিয়ে কি সম্পর্কিত আর কি, কোন বিষয়ের সাথে জড়িত ছিল এই বিদ্রোহ, টানা ভগত যে আন্দোলন আর কি, কিসে নিয়ে, দলিত মুভমেন্ট, দলিত আন্দোলন, নাকি ট্রাইবাল মুভমেন্ট, উপজাতি আন্দোলন, নাকি নাকি পিজেন্ট মুভমেন্ট, নাকি কৃষকদের চাষিদের আন্দোলন আর কি, নাকি উপরের একের অধিক, নিচে কোনোটি না। কি অপশন হবে দেখো, অপশন ট্রাইবাল মুভমেন্ট। কি বলছে যে 1914 সালে যাত্রা ভগতের নেতৃত্বে ওরাও উপজাতিদের মধ্যে শুরু হয় এই যে রানা ভগত আন্দোলন এক কথায়। এবার দেখো কি বলছে, অপশন না সরি কোয়েশ্চেন নাম্বার 16, which of the following revolts took place due to the imposition of tax on keeping long beard, অর্থাৎ কি বলছে যে নিচের যে বিদ্রোহগুলো আছে তার মধ্যে কোনটি ঘটেছিল কিসের কারণে, যে লম্বা দাড়ি রাখার কারণে আর কি, যে ট্যাক্স ট্যাক্স চাপানো হতো আর কি, অর্থাৎ দাড়ি রাখলেই ট্যাক্স চাপানো হতো। তো সেটার বিরুদ্ধে আর কি কোন আন্দোলনটা ঘটেছিল, বিদ্রোহটা ঘটেছিল আর কি। এটা এসেছিল তোমার টিআরই 1 এসেছিল আর কি। তো অপশন গুলো দেখো কি বলছে, ফরাজি আন্দোলন, নাকি পাগলপন্থী, নাকি ওয়াহাবি আন্দোলন, নাকি তোমার না মোর দেন ওয়ান অফ দা অ্যাবাভ, নান অফ দা অ্যাবাভ। এটা আশা করি আহ, অনেকে দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, এ অথবা সি। দেখো উত্তর কি আসছে, সি, ওয়াহাবি আন্দোলন। কি বলছে দেখো, আহ, মুসলমানদের উপর দাড়ি কর আরোপের ফলে এই আন্দোলন শুরু হয়, সৈয়দ আহমদ আহ, বারেলভির নেতৃত্বে দেন আর কি। কি বলছে দেখো, লেড বাই সৈয়দ আহমেদ বারেলভি, অর্থাৎ লম্বা দাড়ি রাখলেই কি চাপানো হতো, কর চাপানো হতো, ট্যাক্স চাপানো হতো আর কি। তো সেটার বিরুদ্ধে আর কি কি শুরু করেছিলেন তারা, ওয়াহাবি আন্দোলন আর কি। এবার আসি এডুকেশন, ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের শিক্ষার বিকাশ। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, কি কি এসেছিল দেখো,
হু ফাউন্ডেড হিন্দু কলেজ অ্যাট ক্যালকাটা ইন 1817, অর্থাৎ আহ, কে কলকাতা যে ক্যালকাটা, সরি হিন্দু কলেজ, এক কথায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন আর কি 1857 সালে? হেনরি ভিভিয়ান ডিরোজিও, নাকি ডেভিড হিয়ার, নাকি জনাথন ডানকান, নাকি উপরের একের অধিক কেউ না? অপশন হচ্ছে ডেভিড হিয়ার আনসার। কি বলছে দেখো, এস্টাবলিশড উইথ সাপোর্ট অফ রাজা রামমোহন রায়, তিনি এই যে হিন্দু কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন কার সাহায্যে? রাজা রামমোহন রয়ের সাহায্যে কিন্তু তিনি তিনি এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আর কি। এবার আসি কোয়েশ্চেন নম্বর 18। আজকে হয়তো সবগুলো কোয়েশ্চেন 50 মানে কত 57টা কোয়েশ্চেন আছে, সবগুলো সবগুলো হয়তো শেষ করা সম্ভব হবে না, কারণ আমাকে স্কুল যেতে হবে আবার। দেখি যতগুলো হচ্ছে আর কি, যতটা হয়। এবার আসি দেখি কোয়েশ্চেন নম্বর 18। Which of the following Indians qualified Indian civil service for the first time in 1863, অর্থাৎ 1857 সালে 63 সালে প্রথম কোন ভারতীয় কি বলছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস কি বলেন উত্তীর্ণ হন এক কথায়। ঠিক আছে, এবার দেখো কি বলছে, কোয়েশ্চেন এসেছিল তোমার এটা টিআর 2 এ। অপশনগুলো দেখো কি বলছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, নাকি সুরেন্দ্রনাথ ঠাকুর বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর কি, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ? সিভিল সার্ভিস উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। কি বলছে দেখো, তিনি 1863 সালে প্রথম ভারতীয় হিসেবে আইসিএস এ প্রবেশ করেন আর কি। এবার আসি নতুন চ্যাপ্টার কি হচ্ছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান নিউজ পেপার অ্যান্ড বুকস। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ভারতীয় সংবাদপত্র ও গ্রন্থের ইতিহাস, কে কোন সংবাদপত্র সম্পাদনা করতেন বা কে কোন বই লিখেছিলেন, এগুলো আর কি। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য এডিটর অফ বন্দে মাতরম নিউজ পেপার, অর্থাৎ কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন? এই কোয়েশ্চেনটা এসেছিল টিআরএ 3 তে, যেটা ক্যান্সেল হয়ে গেছিল পরীক্ষাটা সেখানে। তো অপশনগুলো দেখো, অপশন এ হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি বিপিন চন্দ্র পাল, অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। কি হতে পারে? বন্দে মাতরম নিউজ পেপার, অপশন বি অরবিন্দ ঘোষ। কি বলছে দেখো, দ্য নিউজ পেপার বন্দে মাতরম ওয়াজ স্টার্টেড বাই বিপিন চন্দ্র পাল, কখন? 1905 সালে আর কি। অরবিন্দ কি বলছে, ঘোষ জয়েন্ড ইন 1906 অ্যান্ড কি বলছে বিকেম ইটস এডিটর, অর্থাৎ এই যে বন্দে মাতরম নিউজ পেপার আর কি, সেই নিউজ পেপারে তিনি জয়েন করেছিলেন কখন? 1906 সালে আর কি। তারপরে তিনি সেই নিউজ পেপারের এডিটর বা অর্থাৎ সম্পাদক হিসেবে তিনি জয়েন করেন এক কথায়। এবার কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 20। হুইচ নিউজ পেপার propagated strong nationalist views during India's freedom struggle, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন সংবাদপত্রটি প্রবল জাতীয়তাবাদী মত প্রচার করেছিলেন? এটা এসেছিল তোমার টিআরই 3 তে আর কি। অপশন এ অমৃত বাজার পত্রিকা, পায়োনিয়ার, নাকি স্টেটসম্যান, নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নাকি নান অফ দ্য অ্যাবভ? এটার উত্তর হচ্ছে অপশন এ অমৃত বাজার পত্রিকা। কি বলছে, 1868 সালে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ প্রতিষ্ঠা করেন এই যে অমৃত বাজার পত্রিকা। এটি প্রবল জাতীয়তাবাদী মত প্রচার করতো আর কি। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 21। দ্য বুক কি বলছে দেখো, দ্য দ্য বুক নেমড দ্য হুইলস অফ হিস্ট্রি ওয়াজ রিটেন বাই হুম, অর্থাৎ এই যে হুইলস অফ হিস্ট্রি নামক যে বইটি কে লিখেছিলেন আর কি?
অপশনগুলো দেখি, দেখো কি বলছে। এইটা এসেছিল কিন্তু টিআরই টু এসেছিল, টিআরই টু এসেছিল। অপশন এ লোকমান্য বাল গঙ্গাধর তিলক, নাকি রাম মনোহর লোহিয়া, নাকি জয়প্রকাশ নারায়ণ, নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব। অপশন ই নান অফ দ্য অ্যাবাব। তো এটার অ্যান্সার হচ্ছে বি, কি রামমোহন লোহিয়া। কি বলছে দেখো, লোহিয়া অর্থড দ্য হুইলস অফ হিস্ট্রি। ঠিক আছে, ঠিক আছে, কি বলছে দেখো এখানে, এই যে দেখো কি বলছে, যে রামমোহন লোহিয়া কিন্তু এই যে হুইলস অফ হিস্ট্রি রচনা করেছিলেন আর কি। অন্যান্য দেব, এবার যে এদের নামগুলো যে আছে অপশনগুলোতে, ওদের দেখো কি বলছে, গীতা রহস্য সেটা কিন্তু তিলক লিখেছিলেন আর কি। তারপরে প্রিজন ডায়েরি এটা জয়প্রকাশ নারায়ণ লিখেছিলেন। এই তিনটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। বলা যায় না হয়তো এটা দিয়ে এই প্রশ্নটা দিয়েছিল, দেখা গেলো বাকি এর পরের টিয়ারে পরে বাকি দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিল। 22 দেখো কোয়েশ্চেন নাম্বার, হুইচ পেপার ওয়াজ এডিটেড বাই আবুল কালাম আজাদ। অর্থাৎ যে আবুল কালাম আজাদ উনি কোন পেপারটি তিনি সম্পাদনা করতেন আর কি। টিআরই টু এসেছিলেন, এসেছিল কোয়েশ্চেনটা। তো দেখো পেপারগুলো দেখো কি বলছে। অপশন এ জমিনদার, অপশন বি কমরেড, অপশন সি আল হিলাল, নাকি অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব, নাকি অপশন ই নান অফ দ্য অ্যাবাব। গেস করো কি হতে পারে। অপশন সি আল হিলাল। দেখো কি বলছে, আল হিলাল পত্রিকাটি মাওলানা আবুল কালাম আজাদ সম্পাদনা করতেন আর কি। এবার দেখো বাকি যে অপশনগুলো দেখলাম আমরা, কমরেড, কমরেডটা কে সম্পাদনা করতেন, মোহাম্মদ আলী জৌহর। আর এই জামিনদার দেখলাম আমরা এই অপশন এ, সেটা মাওলানা জাফর আলী খান, এরা কিন্তু সম্পাদনা করতেন আর কি। এগুলো এক্সট্রা ইনফরমেশন আর কি। কোয়েশ্চেন নাম্বার 23, দেখো কি বলছে, দ্য ন্যাশনাল ন্যাশনালিস্ট ডেইলি নিউজ পেপার দ্য ইন্ডিয়ান নেশন স্টার্টেড ইজ পাবলিকেশন ইন, আচ্ছা কি বলছে দেখো, যে জাতীয়তাবাদী দৈনিক যে দ্য ইন্ডিয়ান নেশন নিউজ পেপার ছিল আর কি, সেটা কবে শুরু করেছিলেন আর কি। এইটা এসেছিল তোমার টিআরই টু এ। অপশনগুলো দেখো কি বলছে। অপশন এ 1930, 1931, 1940, নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব, নাকি নান অফ দ্য অ্যাবাব। দ্য ইন্ডিয়ান নেশন, অপশন বি। ঠিক আছে, এটা শুরু হয়েছিল আহ 1931 সালে। দেখো কি বলছে, মহারাজা স্যার কামেশ্বর সিং এর মালিকানায় পাটনা থেকে 1931 সালে প্রকাশনা শুরু হয় আর কি। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 24-এ। Who wrote the play Neel Darpan describing the plight of the indigo cultivators of Bengal and Bihar? খুবই ভালো কোয়েশ্চেন এটা। দেখো কি বলছে, যে কে নীল দর্পণ নামক নাটকটি লিখেছিলেন, যেখানে আহ, কি বলে তোমার বিহার এবং বাংলার যে নীল চাষিরা তাদের যে দুর্দশা আর কি, তাদের দুর্দশা মানে এক কথাই তুলে ধরেছিলেন আর কি সেই নাটকের মধ্যে। কে লিখেছিলেন নীল দর্পণ, খুবই ইম্পর্টেন্ট। আর এটা কমন কোয়েশ্চেনও বলতে বলা যায় আর কি। এটা সবারই প্রায় মনে রাখা উচিত। এইটা এসেছিল টিআরই টু এ। অপশন দেখো, মহাত্মা গান্ধী, নাকি আচার্য কৃপালানি, নাকি দীনবন্ধু মিত্র, নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব, নাকি নান অফ দ্য অ্যাবাব। এটা অপশন অবশ্যই জানা উচিত সবার। অপশন সি দীনবন্ধু মিত্র। কি বলছে দেখো, আহ, এই নাটকে নীল চাষীদের শোষণের চিত্র তুলে ধরা হয়েছে, যেটা বললাম একটু আগে। এবার দেখো কি বলছে, আরেকটা আর কি বইয়ের কথা আছে এখানে। হু রোড দ্য বুক ইন্ডিয়া ডিভাইডেড, অর্থাৎ ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি কে লিখেছিলেন আর কি। টিআরই টু এসেছিল এটা পেপার থ্রিতে। অপশন এ বাল গঙ্গাধর তিলক, নাকি অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি কি বলছে পেন্দ্রেল মুন, নাকি অপশন ডি
মোর দেন অন অফ দ্য অ্যাবভ, অপশন ই নান অফ দ্য অ্যাবভ। এটা হতে পারে অপশন বি। কি বলছে? রাজেন্দ্র প্রসাদ। কি বলছে দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদের ভারত বিভাজন বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ আর কি। 26। হু এডিটেড দ্য ম্যাগাজিন ইয়াং ইন্ডিয়া, অর্থাৎ ইয়াং ইন্ডিয়া নামক যে নিউজ পেপারটি ছিল সেটি, সরি, ম্যাগাজিন ম্যাগাজিন ছিল সেটা, ম্যাগাজিন, সেটা কে এডিট করতেন বা সম্পাদনা করতেন? এটা এসেছিল টিআরই 2 এ। অপশন এ মিসেস অ্যানি বেসান্ত, নাকি মহাত্মা গান্ধী, নাকি মতিলাল নেহেরু, নাকি ডি না মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নাকি অপশন ই নান অফ দ্য অ্যাবভ। এটা হচ্ছে মহাত্মা গান্ধী কিন্তু সম্পাদনা করতেন। কি বলছে দেখো, আহ, হুম, গান্ধীজি শুরু করেন সবরমতী আশ্রম থেকে 1919 থেকে 1931 পর্যন্ত প্রকাশিত হতো আর কি, অর্থাৎ শুরু হয়েছিল 1919-এ, তারপর চলেছিল 31 পর্যন্ত আর কি। কোয়েশ্চেন নাম্বার 27, who was related to the publishing of the Hindi weekly journal হুঙ্কার? কি বলছে যে হিন্দি সাপ্তাহিক যে হুঙ্কার পত্রিকা, তো কি বলছে সেই পত্রিকা প্রকাশনের সঙ্গে কারা যুক্ত ছিলেন? ওই টিআরই 1-এ এসেছিল এটা। তো অপশন এ যমুনা কারজি, নাকি রাহুল সংকৃত্যায়ন সংকৃত্রায়ন, তারপর অপশন সি শাহজাহান সরস্বতী, অপশন ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ, নাকি অপশন ই নান অফ দ্য অ্যাবভ। এটা উত্তর হচ্ছে অপশন ডি। কি বলছে, যমুনা কারজি, রাহুল সংকৃতায়ন এবং স্বামী সহজানন্দ সরস্বতী যুক্ত ছিলেন। পাটনা থেকে প্রকাশিত হতো এই যে কি যেটা, সেটা হুঙ্কার, হুঙ্কার পত্রিকা। এটা কিন্তু হিন্দি সাপ্তাহিক পত্রিকা ছিল। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 28, হু রোড পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া? এই যে গ্রন্থটি, এক কথায় যে পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, কে লিখেছিলেন আর কি? এসে এটা টিআরই 1-এ এসেছিল। তো অপশন দেখো, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, নাকি ডক্টর বি আর আম্বেদকর, নাকি মোর দ্যান অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এইটা উত্তর হচ্ছে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর। কি বলছে দেখো, ভারত বিভাজনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করে এই গ্রন্থটি আম্বেদকর রচনা করেছিলেন। 19, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 29, হু ইজ দ্য অথর অফ বায়োগ্রাফি অফ কনওয়ার সিং অ্যান্ড অমর সিং? তোমরা দেখবে, তোমরা যদি বিহার রিলেটেড বিশেষ করে যে হিস্ট্রি গুলো পড়ো আর কি, মডার্ন হিস্ট্রি, এই যে কনভার সিং আছে না, তোমরা যদি বিপিএসসি যে সিভিল সার্ভিসের কোয়েশ্চেন গুলো আছে আর কি, বিশেষ করে 1992 থেকে বর্তমান পর্যন্ত আর কি, যেমন আমাদের ডব্লিউবিসিএস হয় কিনা সেরকমই আর কি, ওদেরও হয়। কি ডব্লিউবি, হ্যাঁ, তারপরে বিপিএসসি হয়। তো ওখানে দেখবে এই কুনওয়ার সিং এর কিন্তু কোয়েশ্চেন এতবার রিপিট হয়েছে, প্রচুর রিপিট হয়েছে আর কি। কারণ কুনওয়ার সিং বিহারের একজন খুব বিখ্যাত নেতা ছিলেন আর কি, স্বাধীনতা সংগ্রামী নেতা ছিলেন। তো দেখো কি বলছে এখানে, হু ইজ দ্য অথর অফ বায়োগ্রাফি অফ কুনওয়ার সিং অ্যান্ড অমর সিং, অর্থাৎ যে এই যে গ্রন্থটি আছে বায়োগ্রাফি অফ কুনওয়ার সিং অ্যান্ড অমর সিং, এটি কে লিখেছিলেন আর কি? এটা টিআরই 1-এ এসেছিল আর কি। এটা দেখো অপশন এ এম এন রয়, নাকি কালীকিঙ্কর দত্ত, নাকি জওহরলাল নেহেরু, নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এইটা হচ্ছে অপশন বি, কালীকিঙ্কর দত্ত। কি বলছে, the book highlights the role of Kunwar Singh in the revolt of 1857 in Bihar. এই কুনওয়ার সিং একজন জমিদার ছিলেন আর কি বিহারের।
সেই অনেক কাহিনী আছে, তোমরা যখন পড়বে দেখবে। তো তিনি মহাবিদ্যালয়ে বিশেষ অনেক ভালো ভূমিকাও গ্রহণ করেছিলেন আর কি। এই কুনওয়ার সিং এর জয়ন্তীতে কিন্তু বিহারে ছুটিও দেয় আর কি, স্কুল ছুটি থাকে। কোয়েশ্চেন নাম্বার 30, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউজ পেপার নিউ ইন্ডিয়া? অর্থাৎ এই যে নিউ ইন্ডিয়া পত্রিকা আছে, তার সঙ্গে কে যুক্ত ছিলেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ভেবেছিলাম তো অনেকগুলোই প্রশ্ন আলোচনা করব, প্রায় 57টার মতো আমি রেডি করেছিলাম, কিন্তু এই টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে, তারপরে সময়ের অভাব হয়ে সেই জন্য সবগুলো আলোচনা করা গেল না। যাই হোক, এর পরের ভিডিওতে আমি কিন্তু বেশি বেশি করে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের কার কত স্কোর হলো তোমরা কমেন্টে জানাবে, এবং আর কারোর কোনো কোয়েরি থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্টে জানাবে। হুম। আর আমি কিন্তু এই পিডিএফ গুলো কিন্তু আমি, ও আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আর কি, ক্যারিয়ার স্কোপ নামেই, সেখানে আমি কিন্তু দিয়ে দেবো আর কি। এই আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন আছে, সেখানে কিন্তু চ্যানেলের লিংক পেয়ে যাবে। সেখানে আমি পিডিএফ গুলো শেয়ার করবো আর কি। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।